কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতেরেয় আরণ্যক নামক গ্রন্থে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম বিজয় বা তাজিউডং। পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? পদ্মা এবং মেঘনা পরস্পর মিলিত হয়েছে চাঁদপুরে। বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব রয়েছে? বাঙালিদের উপর আদি অস্ট্রিক বা অস্ট্রালীয় নরগোষ্ঠীর প্রভাব রয়েছে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। বাংলা ভাষার আদি নিদর্শন কি? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? কে উত্থাপন করেন? 1940 সালের 23 মার্চ। এ কে ফজলুল হক উত্থাপন করেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক। অখণ্ড বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? 1947 সালের 18 জুলাই। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? পূর্ব বাংলার গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বোন। আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন? শামসুল হক। আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1947 সালের ডিসেম্বর মাসে। 1954 সালে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেছিল? 21 দফা। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। যুক্তফ্রন্ট কয়টি দলের সমন্বয়ে গঠিত ছিল? 4টি দলের। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করা হয় 1958 সালের 7 অক্টোবর। পিওডিও এর পূর্ণরূপ কি? পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ইবিডিও এর পূর্ণরূপ কি? ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। মৌলিক গণতন্ত্র জারি করেন কে? আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? 1959 সালের 7 অক্টোবর। মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের? মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল 80,000 জনের। এলএফও এর পূর্ণরূপ কি? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? আগরতলা মামলায় 35 জনকে আসামি করা হয়েছিল। 1969 সালের গণ অভ্যুত্থানের দুজন শহীদের নাম ছাত্রনেতা আসাদ এবং সার্জেন্ট জহুরুল হক। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখ? 2 মার্চ 1971 সাল। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কে? তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গেটে। 1925 মার্চ গণহত্যার সাংকেতিক নামটি অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়? 1971 সালে 10 মার্চ। শপথ গ্রহণ করে 10 এপ্রিল আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি সেক্টরে আর 64টি উপসেক্টরে। ঢাকা মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের অধীন ছিল। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ। এ খেতাব পেয়েছেন 7 জন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল। গণহত্যা দিবস কত তারিখ? 25 মার্চ। বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর করা হয়? 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ কত সালের কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন? 1974 সালের 17 সেপ্টেম্বর। বাকশাল কে প্রতিষ্ঠা করেছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকশালের পূর্ণরূপ কি?
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ